জানেন নিক্সন চৌধুরী হচ্ছে সন্ত্রাসী রাজনীতি কায়েম করত এবং তার রাজনৈতিক প্ল্যান ছিল সন্ত্রাস ত্রাস করা এবং ফরিদপুর 4-এ তিনি বিভিন্নভাবে সন্ত্রাস ত্রাস করছে এবং যারা সন্ত্রাসী ছিল তাদের গডফাদার ছিল সে এবং তাদেরকে সে বিভিন্ন ছদ্মছায়ার মাধ্যমে লালিত পালিত করত এবং তারই মাধ্যমে বিভিন্ন ভূমিদস্যু মানুষের জায়গা দখল সহ বিভিন্ন রাজনৈতিক ফায়দা নিয়ে সে আওয়ামী লীগ পরিবারের ফায়দা নিয়ে বা পরিবারতন্ত্র ব্যবহার করে বিভিন্নভাবে মানুষের অত্যাচার হামলা লুটতরাজ এবং বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করত এটার মাধ্যমে সে তার রাজনীতি ফায়দা তুলে নিত। আপনারা দেখেন যে 5ই আগস্টের পূর্ববর্তীতে তারা তখন আওয়ামী লীগে বিভিন্নভাবে গুন্ডা বাহিনীর মাধ্যমে তারা মানুষের উপর অত্যাচার বা হামলা করতো, যার কারণে মানুষের যে বাকস্বাধীনতা তা প্রকাশ করতে পারতো না। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে সাধারণ মানুষ তাদের বাকস্বাধীনতার কথা প্রকাশ করতে পারছে এবং তাদের যে ক্ষোভ ছিল মনের ক্ষোভগুলো প্রকাশ করতে পারছে এবং যার মাধ্যমে মানুষের যে বাকস্বাধীনতা সেটা প্রকাশ করার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন চৌধুরীর যে রূপটা সেটা মানুষের কাছে প্রকাশ করতে পারছে। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র জনতার পঙ্গুত্ব অনেকে পঙ্গুত্ব করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। যাদের রক্তের উপর দিয়ে আজকে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি তা প্রথমে আমি তাদেরকে স্মরণ করছি এবং এই জুলাই হচ্ছে আমাদের প্রেরণা। এই জুলাইকে আমরা ধারণ করি। যারা এই 24-এর ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ভাবে সরকারি থেকে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে এবং যারা নিহত হয়েছে তারাই আমাদের পরিবারের একটা অংশ। এখনও আমরা মনে করি তাদের আমরা ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে আমরা ধারণ করি এবং তাদের আমরা যে পর্যন্ত আছি ইনশাল্লাহ আমাদের বাংলা যে পর্যন্ত আছে তাদের দেখাশোনা সহ যাবতীয় ভার ইনশাল্লাহ আমরা গ্রহণ করব।